আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক 3D। আমি হচ্ছি এমডি ইউসুফ। চলো গেম শুরু হয়ে গিয়েছে। তো আজকে আপনারা ভাবছিলেন ফার্স্ট পার্সনে কেন, কারণ ভাই এরকম একটা জিনিস আছে যেটা আমি দেখাতে চাচ্ছি না, কারণ সেটা এনেছে সাল্লু ভাই। তো আপনাদের আমি রুম ট্যুর দিব। আর এখানে বাইকের একটা শ্যাডো দেখতে পাচ্ছেন, এটা ইগনোর করেন। আর চলেন উপরে যাওয়া যাক। হ্যাঁ, উপরে আপনারা আমার এই ট্রাকটা দেখতে পাচ্ছেন, এটা আমি আনেছি। এখানে একটা বাইকের শ্যাডো আছে। আপনাদের আমি ট্রাকের একটা মিথ বলে, মানে তো মিথ বাস্টিং হবে না, তারপরও জাস্ট ইন কেস নিয়ে, জাস্টিস ইন দ্য কেস নিয়ে, জাস্ট ইন কেসে। তো এই যে আমরা ফার্স্ট পার্সন এলাম। আর এটা দেখুন, কি এটা আইফোন 15 প্রো ম্যাক্স। ও মাই গড। তো চলো বাহিরে নামা যাক ফার্স্ট পার্সন নিয়ে। এইগুলা পার করেছে মূলত আমাদের সারে। চলো তোমাদের একটা বাইক দেখাই। সাল্লু ভাই, সাল্লু ভাই কোথায়? তো আমি একটা সুপার হিউম্যান, যার কারণে আমি পিছন দিয়ে করি এইভাবে পানি পিচকারি মেরে সিঁড়ি থেকে উছড়ি পড়ে দেখাবো যে কিরকমটা লাগে। ওই বন্ধুটা কি দেখে ফেললেন আপনারা? এই জিপটা নতুন এনেছে সাল্লু ভাইয়ের, আমি আপনাদের দেখাতে চাইনি, তারপর আপনারা দেখে নিলেন। জিপটাই আপনাদের কাছে এলো, তারপর আমি দেখাবো না। উপরে চলো। আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করেন, আমি আপনাদের দেখাবো কেন? এখানে আমার ডগ শিরো আছে। এই জিপ বাহিরেও ঘুরছে, যার কারণে আমি দেখাবো না আপনাদের। আমি 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 জাল দিয়ে মুখ করে ঘুরবো, দেখবেন না আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করেন না। লাইক এন্ড সাবস্ক্রাইব করো, তাহলে আমি দেখাবো। আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়েছেন? চলো দেখাচ্ছি। এই এসে পড়েছে আমাদের নতুন জিপ। না, অ্যালিগেটর না, অ্যালিগেটর তো আগে ছিল। এসে পড়ছে এখন জেব্রা। যেটা খুব ভালো। এটা মারেও না, শুধু এরকম একটা আওয়াজ করে দৌড় মারে, একদমই মতন। আর এই উটের মতন বলেছিলাম, এগুলো আমার প্রিয় পশু। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সাল্লু ভাই ঘোড়াকে একটা বানিয়ে রেখেছে। আমি আর কি বললো, সাল্লু ভাই যেটা ভালো বোঝে। ঘোড়াকে উড়াতে চাইলে উড়াতে পারি না, কারণ সেটা এটা নয়, এটা সেটা নয়। বলতে গেলে আমি সাল্লু ভাইয়ের এতই বড় ভক্ত যে আমি তার ধুলো কি করছি, আমি কি করছি? একে মারো তো, সরে যা এখান থেকে, তুই মরে যা এখান থেকে, তুই মরে যা। সাল্লু ভাই কা ঘোড়া খুব মারেগা টোরা। এই ঘোড়ার তো একটাও ভাল লাগে না, মানে যেদিকে মারতে মারেই না। দেখুন এখন আটকে গিয়েছে, আটকেই থাক তুই। তো ভিতরে গেলে আপনাদের আর একটা মজার জিনিস দেখাচ্ছি। এখানে আপনারা জেব্রা সব পাবেন, সবাই পানিতে নেমে খেলাধুলা করছে। শুধু এখানে রাইনোরা সালমান ভাইয়ের এত বড় ভক্ত যে সালমান ভাইয়ের তৈরি করা আর্ট দেখতে এসেছে।
এই কি হলো, এটা না এর ভিতরে ছিল, ঠিক আছে। তো যেরকম আপনারা 3টা আর্ট দেখতে পাচ্ছেন সালমান ভাইয়ের, 3টার ভিতরে একটা নষ্ট হয়ে গিয়েছে, আর একটা আছে। একটা হচ্ছে দা ল্যাম্বরগিনি এটা হচ্ছে এটা হচ্ছে ফেরারি, এটা হচ্ছে বাসের নাম বাস। এটা হয়েছে জানতো। আর এটা হচ্ছে শাড়ির, আর বললাম না। তো আপনারা যেরকম জানেন শাড়ির সবাই ভক্ত বড় মাপের, যার কারণে আমিও শাড়ির মতন সেই রকম বাইক চালাতে পারি। শাড়ির মতো এতও ভালো না, কিন্তু হ্যাঁ বাইকগুলোকে আমি উড়াতে পারি, কিন্তু শাড়ির মতন করতে পারিনি। হ্যাঁ অবশ্যই আপনারা দেখতে পেলেন যে আমি বাইকে না করেও বাইকে করে ফেললাম, কিন্তু এখন আমার চেষ্টা যে আমি উঠে যাব, উপরে গিয়ে উত্তরঙ্গ করবো। চলো এখান থেকে নেমে উঠে যাই, কারণ বাইকটাকে আমি এরকম সিচুয়েশনে ছেড়ে দিলাম যে সিচুয়েশনটা আমার উচিত নয়। তো আমারও কিছু করার ছিল না, যার কারণে আমি এখানে একটা ল্যাম্বো স্পন করলাম। বাইককে তুলছে, বাইককে ফেলো, বাইক কার বেশি। এ আবার দৌড়াচ্ছে কেন, সবার আবার কি হলো। আর উপরে এই গাঞ্জা এরা হচ্ছে ফালতু কুকুর। নে গুলি খা, পাছায় ইন্ডাকশন নে, তুই আর ভাই তুইও নে পাছায় ইন্ডাকশন। হ্যাঁ নাম নিচে থেকে নাম তোরা। আর এটা কি হচ্ছে বন্ধুরা, জেব্রা আসমানে চড়ে যাচ্ছে, জেব্রা মুন ওয়াকিং করতে, মাইকেল যে জেব্রা বাহির করে। খুব ভয়ানক জিনিস দেখলাম। আমার ওই উপরের খারাপ কুকুরদের সাথে তুইও মিলে গিয়েছিস। তুই একটা খারাপ ছেলে, তোকে পানিতে ডুবিয়ে মারবো। যা পানিতে এটা কি করছিস, যা পানিতে মজা। তো বন্ধুরা আমি কোথায় ছিলাম, আমি ছিলাম বিদেশে। তো সাল্লু ভাই এখন যাচ্ছে বিদেশে, যার কারণে সাল্লু ভাই, আমি কি বলছি আমার গাড়িটা আটকে গিয়েছে। আমার চেষ্টা যে সাল্লু ভাইয়ের সাথে আমি একটা ভিডিও তৈরি করতে পারি। তো আমার প্রচেষ্টাও এটা, যেন আমি সাল্লু ভাইয়ের সাথে এইভাবে কোলাবরেশন করি। সেম টু ইউ ব্রো লিখে, সেম টু ইউ ব্রো লিখে, সেম টু ইউ ব্রো লিখে, সেম টু ইউ ব্রো। ছোটু, নিজেকে ছোটু বললাম কারণ সাল্লু ভাই আমাদের সবার ভাই, আপনার ভাই আমার ভাই সাল্লু भाई को छोड़ के कोई नहीं तो कोर के, कोई नहीं तो कोर के, कोई नहीं तो कोर के। साल्लू भाई को छोड़ के हैक करेंगे भोर के, हैक करेंगे भोर के। इसे हम हैकिंग बोलते हैं, हैक टिक्की मास्टर। छल्लू भाई को छोड़ के हम नहीं करेंगे डोर के। इसे हैक बोलते हैं गुरु, हैक इसे बोलते हैं गुरु हैक। সেই রকম হ্যাক করছি মামা, সেই রকম হ্যাক। যেই হ্যাকটা আপনারা এখন দেখতে পাচ্ছেন কি কষ্ট করে করছি আমি, কিন্তু
একটা সাকসেস হওয়ার চান্সেস হালকা একটু কম। আর আমাকে এরকম একটা পজিশন রাখতে হবে যেন আমি এসে জমিনে নামতে পারি। এই যে আমার হ্যাক পারফর্ম হয়ে গিয়েছে বন্ধুরা, মানে আমি কাটছি সাঁতার। আমাকে একটা ফাস্ট বন্দুক নিতে হবে। এই হ্যাকটা করার আরো একটা বুদ্ধি আছে, যেখানে আপনি গান নিয়ে শুধু এরকম এরকম কাজ করানো লাগবে। গান হাতে থাকতে হবে, বাস হ্যাকটা পারফর্ম করতে হবে। এখানে কার রেখে হালকা একটু পিছনে পুশ করতে হবে, তাহলে আপনার হ্যাক হওয়ার চান্সেসটা একটু বেশি থাকবে। কারণ দেখুন, এই হ্যাকগুলো পারফর্ম করাটাও কোনো সহজ ব্যাপার না। যে সহজ ব্যাপার এটা যে করে ফেললাম, আর এক শট এরকম করে লাগবে। পারফর্ম হওয়ার চান্সেসটা অনেকটা কম, যেরকমের চান্স যেরকম আপনারা দেখলেন আমি অনেকভাবে হ্যাক পারফর্ম করতে পারি, কিন্তু অনেক হ্যাকই আছে যেটা পারফর্ম করাটা এত সহজ নয়, যার কারণে কয়েকটা হ্যাকে আমার হালকা একটু কষ্ট হয়, কিন্তু আমি সেই হ্যাকগুলোও করতে পারি। আপনারা জানেন যে আমার রোলস রয়েছে আছে, যার কারণে আমি এত একটা দ্বিধাবোধ করি না হ্যাকগুলো পারফর্ম করতে। শুধু আমাকে অ্যানিমালরা রাস্তা দেবে। ভাই সরে যা, ভাই সরে যা, রাস্তাটাকে ফাঁকটা তৈরি করিস না তোরা। এই যে দেখুন হ্যাকটা এখন পারফর্ম হবে সেই রকম ভাবে। এখানে একটা গান নিয়ে দ্রুত কারের ভিতরে বসতে হবে। আর হ্যাকটা তৈরি করার জন্য আপনাকে যত দ্রুত এতে ক্লিক করতে পারেন তত ফাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে, এবং হ্যাকটা এক সময় ওয়ার্থ ইট হবে। যার কারণে আপনাদের এরকম হ্যাকটা পারফর্ম করতে করতে পারফর্ম করে নিতে পারবেন। এই যে হ্যাক, এই যে বন্ধুরা হ্যাকটা আমি পারফর্ম করবো এখন। শুধু এই মহিষটাকে মারতে হবে, কারণ এই মহিষটা মাঝখানে বেশি আসছে। হ্যাঁ, ভালো বাচ্চা, ভালো বাচ্চা। এইভাবে হ্যাকটা পারফর্ম করতে হবে আপনাদের। এবং হ্যাকটাকে পারফর্ম করার জন্য আপনারা যে গাড়িটাকে এনেছেন সেই গাড়িটাকে ঠেলা মারলে এইভাবে সেটা স্ট্যান্ড হয়ে যাবে। স্ট্যান্ড হওয়ার সাথে সাথে আপনাদের উপরে বসতে হবে এবং হুট করে বের হয়ে জাম্প মারতে হবে। জাম্প যত তাড়াতাড়ি মারবেন দেখলেন যে আমাদের পিলিয়াস কয়েক মিলি সেকেন্ডের জন্য হলেও মাটির নিচে এই হ্যাকটা পারফর্ম করাটা হালকা একটু হার্ড। আর যারা নেই তাদের জন্য এটা হালকা একটু ইজি, কারণ আমার কাছে স্যালু ভাই দেখে বলছিল যে স্যালু ভাই দেখে সমস্যা আছে, না থাকলেও আমার কিছু আসা যায় না। পয়সা থাকলে খুব ভালো, কারণ অ্যানিমালসদের কারণে আপনার কখনো এই হ্যাক বিনা ইউজ করেও করতে পারেন। যেরকম দেখলেন কুমিরের মাধ্যমে আমার এই হ্যাকটা বারবার পূরণ হতে যাচ্ছিল, কিন্তু হতে পারে।
চলো একটা পারফর্ম করা যাক আলা। এইভাবে আপনারা হ্যাকটা করতে পারবেন, যার মাধ্যমে আপনাদের হ্যাকটা করতে এতটা ইজি লাগবে না। কিন্তু হ্যাকটা কখনো চলে গেলে আপনারা বিনা হাত পাও লাগিয়ে শুধু মজা করতে পারবেন। এর জন্য আমি আপনাদের এই হ্যাকটা সাজেস্ট করছি, কিন্তু এই হ্যাকটাও হতে চাচ্ছি না, কারণ ওই যে জায়গার ইয়ের কারণে হ্যাকটা হতে চায় না সহজে, যার কারণে হ্যাকটা করা অনেকটাই অসম্ভব। কিন্তু আপনারা এরকম ভাবে অনেক কয়েকটা হ্যাক আছে যেগুলো আপনারা করতে পারবেন। এই হ্যাকটা হচ্ছে শুধু মোবাইল হাতে এসে পড়ে, যেরকম দেখতে পাচ্ছেন। শুধু এইগুলোই, আর সবচেয়ে ভালো হয় এভাবে দেখলে বোঝা যায় না, কিন্তু হ্যাঁ, আপনারা একটা গ্লিচের মাধ্যমে এই হ্যাকগুলো করতে পারবেন। এই হ্যাকটা করতে আর অনেক সময় লেগে যাবে, হ্যাকটাও সহজ না। আপনার কম স্পিডে তখন গিয়ে আপনারা খতরনাক ফিউশন পাবেন। এই যে ফিউশনটা গিয়েছিলাম, এই যে কনস্ট্যান্ট স্পিডে করার কারণে মোবাইলটা হারিয়ে গিয়েছিল। কনস্ট্যান্ট স্পিডে চালালে কোনটা জিনিস একসাথে ধরতে পারবে, কিন্তু আপনার মারছেন গুলি এক জায়গায় কিন্তু যাচ্ছে বহু জায়গায়। আর এইভাবে তো গ্লিচটা হলে সেই হয়, কারণ গুলি ধরছেন একদিকে, শুট হচ্ছে আরেকদিকে। আছে তাদের দিয়ে নিজেকে মারান, তখন হ্যাকটা থাকার চান্সেস এতটা অনেক বেশি হয়ে যায়। যেরকম দেখছেন আমার হাতে এখন সব কিছুরই অ্যাক্সেস আছে, যার কারণে আমি লাগাতার সুইচ করতে 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 একসময় আমি এরকমভাবে সুইচ করেই ফেলেছি যে আমার সুইচিং পারফেকশন সব কিছু চেঞ্জ, যার কারণে গান চেঞ্জও হওয়ার সময় পাচ্ছে না। এরকম পারফেকশনে আপনারা টিপ দিবেন, তখন গান তো থাকবে না, কিন্তু আপনাদের হাতে ওই সব থাকবে যেগুলো আপনি চান নাই। এইভাবে আপনারা কনস্ট্যান্ট স্পিডে চালাতে থাকবেন, চালাতে এক সময় আপনারা রিট্রিটে পেয়ে যাবেন, বিনা কুচকিয়ে ধারে ফিরে ফুরে সব কিছু। তো আমার কাছে আসছে আমার একটা জিপ, যে আমাকে আদর করে চলে গেল। চলো, এখানে 2টা বাইক আছে,
দুটা বাইকের মাঝখানে গিয়ে খাড়া হই এবং দোনোটাকেই কম করি, যার কারণে নিলাম একটা চলবে দুইটা। চলো এরকম ভাবে সেট করা গেলে ডাবল আসবে। চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইবের উপরে আপনারা কি ছড়ে মারবেন আমি জানি না, কিন্তু যাই ছড়ে মারেন না কেন আমার কিছু আসছে না। নিজের ভাইকে মারেন, বোনকে মারেন, নিজের বন্ধুকে মারেন, যাকে খুশি তাকে মারেন, কিন্তু সেটা দেবে যা দরকার। তো আমি আজকে আসি, তো আজকের জন্য বিদায়, এবং 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 বাই বাই।